সময় যতই গড়াচ্ছে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। প্রভাবশালী মিত্রের বিরুদ্ধে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে অটোয়া। ডলারের জবাব ডলারে, অর্থাৎ মার্কিন শুল্কের জবাব পাল্টা শুল্কারোপের মাধ্যমে দেয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির। ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরাও। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে নতুন করে কানাডার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কের উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়ে সম্পর্ক আরও তিক্ত করে তুলছে দুপক্ষই। যুক্তরাষ্ট্রের ৫০% ট্যারিফের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে আরোপ করা হবে এই শুল্ক, যা কার্যকর হবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে। তাদের প্রস্তাব অগ্রহণযোগ্য, তাই কানাডা ওয়াশিংটনের নতুন শুল্কে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে, অর্থাৎ ডলারের বিনিময়ে ডলার। সামনে আমরা এই নতুন শুল্ক ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করব। লেবার ডে পরবর্তী মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। অর্থনীতি ব্যাপক চাপে থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি বারবার খেলার নিয়ম বা গোলপোস্ট পরিবর্তন করেন। তার সম্পর্কে বলতে গেলে তিনি এমন এক মানুষ যিনি প্রথম দিন আপনার দুপুরের খাবারের টাকা হাতিয়ে নেবে, এরপর চুরি করবে আপনার মাথার টুপি। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে কানাডার সাথে নতুন করে বাণিজ্য আলোচনার পরিকল্পনা নেই তাদের। অটোয়ার পাল্টা শুল্কারোপ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি। কানাডার সাথে নতুন কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটি বাণিজ্য নীতি প্রবর্তন করলেন, তখন চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তারা চাইলে আরো ভালো একটি চুক্তি করতে পারত, কিন্তু তারা তা চায়নি। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তির আলোচনা। এর পরপরই বেশ কিছু কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।